স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ওয়েভস চ্যাপ্টারের আমাদের ফার্স্ট ক্লাস। এর বিগত যে আমরা চ্যাপ্টার শেষ করেছি সেটা হচ্ছে অসিলেশনের উপরে আমরা 13টা লেকচার করেছি। সিকোয়েন্সে পড়া দেখতে থাকো এবং দেখবে যে ওভারঅল তোমরা অনেকটাই কনসেপ্ট গ্রহণ করতে পেরেছো। তো আজকে আমাদের ওয়েভ চ্যাপ্টারের উপর প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ওয়েভের জেনারেল ইকুয়েশন কি হয়ে থাকে, জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ। ওকে, তো ফার্স্টে আমাদের কোশ্চেন হচ্ছে কি হোয়াট ইজ ওয়েভ। যদি আমাদের কোশ্চেন ফার্স্টে করা হয় হোয়াট ইজ ওয়েভ, তো ফার্স্ট কোশ্চেন যদি হোয়াট ইজ ওয়েভ যদি হয়ে থাকে তখন আমরা বলবো ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স from equilibrium. Wave is a disturbance from equilibrium which travel. Wave is a disturbance from equilibrium which travel but do not travel particle. Wave is a disturbance from equilibrium which travel but do not travel particle. এর মানেটা কি? সাপোজ ধরো কোনো একটা দেওয়ালে একটা দড়ি বাঁধা আছে, আচ্ছা এই একটা দড়ি, তুমি একটা হাতে কি করেছো, এমনি করে দড়িটাকে ধরেছো, এবারে কি করলে ওই দড়িটার উপরে একটা বাম্প সৃষ্টি করলে। তো দড়িটার উপরে যেই আমি বাম্প সৃষ্টি করবো তো নেক্সট আমাদের কি আসছে, এরকম করে বাম্প সৃষ্টি হলো, দড়িটার উপর একটা বাম্প সৃষ্টি হলো। আচ্ছা এবারে দেখো, তো কিছুক্ষণ পরে আমরা দেখবো এই বাম্পটা কিছুটা এগিয়ে গেছে, তারপরে আমরা কিছুটা দেখবো এই বাম্পটা আরেকটু এগিয়ে গেছে, তারপরে কিছুটা দেখবো এই বাম্পটা আরেকটু এগিয়ে গেছে। ক্লিয়ার? তো এই রকম পজিশনে আমি কি লক্ষ্য করতে যাচ্ছি না, এই রকম পজিশনে দেখো এইখানকার যে পার্টিকেল, দড়িতে এই পার্টিকেলটা, তো এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, সে আপ ডাউনে ডিসপ্লেসমেন্ট করছে, উপরেও ডিসপ্লেসমেন্ট করবে আবার নিচের দিকেও ডিসপ্লেসমেন্ট করবে। তো কিছুক্ষণ পরে আমি কি দেখতে পাচ্ছি, এই পার্টিকেলটা যে জায়গায় ছিল সেই জায়গাটাই রয়েছে, পার্টিকেলটা কিন্তু ডিসপ্লেস করেনি, কিন্তু ওই পার্টিকেলটা কি করেছে, পার্টিকেলটা এনার্জি, ওয়েভ ইজ কি আর ওয়েভ কি হয়ে থাকে না, ওয়েভ হচ্ছে একটা এনার্জি। অনেক বইতে আবার লেখা আছে ওয়েভ ইজ একটা মোমেন্টাম। তো পার্টিকেলটা কি করলো, তার এনার্জিটাকে পরের পার্টিকেলটাকে কি করলো, সাপ্লাই করলো। তখন কি হলো, নেক্সট পার্টিকেলটা আবার পুনরায় ডিসপ্লেসমেন্ট করলো। তো কিন্তু তার পরের ঘটনা দেখো, ওই পার্টিকেলটা যে জায়গায় আছে সেই জায়গায় আছে, তার পরের পার্টিকেলটা আবার ডিসপ্লেসমেন্ট করা শুরু করেছে। তো এই পার্টিকেলটা দেখো যে জায়গায় ছিল সেই জায়গাটায় আছে, তার পরের পার্টিকেলটা আবার ডিসপ্লেসমেন্ট করা শুরু করেছে। তো ওয়েভ যেদিকে ডিসপ্লেস করতে আছে, ওয়েভের মোশন যেদিকে হতে আছে, ওয়েভের মোশন কোন দিকে হতে আছে, ওয়েভের মোশন এইদিকে হতে আছে। কিন্তু পার্টিকেলের মোশন দেখো না, পার্টিকেলের মোশন এইদিকে, পার্টিকেলের মোশন তার পারপেন্ডিকুলার। আচ্ছা, তো ওয়েভের এই যে ডিস্টারবেন্স আমরা কি দেখতে পাচ্ছি না, ওই ডিস্টারবেন্সটা কেবলমাত্র ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কেবলমাত্র অসিলেট করছে, কিন্তু পার্টিকেল কিন্তু ট্রাভেল করছে না। ট্রাভেলটা কি করছে না, এই পার্টিকেলের এনার্জি পরের পার্টিকেলের এনার্জিতে সাপ্লাই হচ্ছে, যার ফলে কি দেখতে পাচ্ছি না, পরের পার্টিকেলটা আবার অসিলেট করা শুরু করছে, পুনরায় আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে। সে আবার কি করবে, তার পরের পার্টিকেলটাকে এনার্জি দিয়ে দেবে, তো সে আবার কি করবে, অসিলেট করা শুরু করবে। তো তার আগের পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে ফিরে এসেছে, এই পার্টিকেলটা অসিলেট করা শুরু করে দিয়েছে, তো এবার কি করবে, তার পরের পার্টিকেলটাকে এনার্জি সাপ্লাই করবে, তো এই পার্টিকেলটা তখন কি হবে, ইকুইলিব্রিয়ামে ফিরে আসবে। তো এইভাবে কি হবে, এনার্জি ট্রাভেল করতে থাকবে। কি ট্রাভেল করবে না, এনার্জি ট্রাভেল করবে। অনেক বইতে লেখা আছে মোমেন্টামও ট্রাভেল করে। তো মোমেন্টাম কিভাবে ট্রাভেল করে সেটা আমরা ক্লাস 12 গেলে আমরা কোয়ান্টাম মেকানিক্সে আমরা পড়বো, যেটাকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলে থাকি। ওই লেকচারে কিন্তু আমরা পড়বো যে অ্যাটমস, নিউক্লিয়াই, এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে কিভাবে মোমেন্টাম ট্রাভেল করে থাকে, তো বর্তমানে আমরা যেটা নিতে চলেছি সেখানটা কি হচ্ছে, এনার্জি ট্রাভেল করতে আছে। ক্লিয়ার? এনার্জি ট্রাভেল করতে আছে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রিংটার ক্ষেত্রে কে
কে ডিস্টারবেন্স বানাচ্ছে কে? এক্ষেত্রে ডিস্টারবেন্সটাকে, এই যে আমরা ডিস্টারবেন্স কথাটা যে লিখেছি, ডিস্টারবেন্সটা কে না, এক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কে না, ডিসপ্লেসমেন্ট। ডিস্টারবেন্স কি শুধু ডিসপ্লেসমেন্টই হতে পারে না, সেকেন্ড প্রেসার ভেরিয়েন্ট কি হতে পারে, প্রেসার ভেরিয়েন্ট, প্রেসার ভেরিয়েবল হতে পারে, প্রেসার হতে পারে। নাম্বার 3 মোমেন্টাম হতে পারে, কি হতে পারে, মোমেন্টাম হতে পারে। নাম্বার 4 এই ডিস্টারবেন্স আর কি হতে পারে, আর কি হতে পারে, ডেনসিটি হতে পারে। কি হবে না, ডেনসিটি হতে পারে। নাম্বার 4 এর পর নাম্বার 5 ধরো ধরো এই ডিস্টারবেন্স ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। এই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্লাস 12 এ গেলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো। তো বর্তমানে আমরা ডিসপ্লেসমেন্ট, প্রেসার, ডেনসিটি এইগুলোকে নিয়ে আমরা ডিল করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ওই পার্টিকেলের কার ভেরিয়েশন হচ্ছে, ডিস্টারবেন্স কার হচ্ছে না, ডিসপ্লেসমেন্টের হতে আছে। তো ওয়েভের ডিরেকশন, ওয়েভ কোন দিকে ভাগতে আছে, দেখো এখানে দেখো না, ওয়েভ কোন দিকে যেতে আছে না, ওয়েভ সামনের দিকে যেতে আছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে হতে আছে, উপর দিকে। তাহলে এই দিকে কি হতে আছে না, এই দিকে কি হতে আছে না, ডিসপ্লেসমেন্ট। এই দিকে কি হতে আছে না, ডিসপ্লেসমেন্ট, মোশন অফ ডিসপ্লেসমেন্ট। তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এবং ওয়েভ মোশনের ডিরেকশন একই হতে পারে, আবার নাও হতে পারে। দেখো ওয়েভ মোশনের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এখানটা পারপেন্ডিকুলার। তো ওয়েভ মোশনের ডিরেকশন এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশনও একই হতে পারে, একই হতে পারে। কখন হবে, কখন হবে, কেমন হবে, আমরা পরপর আমরা দেখতে থাকবো। তো এখানে ডিস্টারবেন্স আমরা কি দেখলাম, ডিসপ্লেসমেন্ট, প্রেসার, মোমেন্টাম, ডেনসিটি, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড সবগুলোই হতে পারে। আরে ডিস্টারবেন্স মানে কি, ডিস্টারবেন্স ওয়েভ মোশনে এই বাম সৃষ্টি করলো কে, সেই তো ডিস্টারবেন্স। তা বাম সৃষ্টি করলো কে, ডিসপ্লেসমেন্ট। বাম সৃষ্টি করলো কে, ডিসপ্লেসমেন্ট। তো ওয়েভ মোশনে এনার্জি ফ্লো করছে কে না, ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট যত হতে আছে ততই এনার্জি ফ্লো করতে থাকবে, ততই এনার্জি সৃষ্টি হবে, সেই এনার্জি পরের পার্টিকেলকে দিতে থাকবে। তাহলে এই ডিস্টারবেন্সের দ্বারাই ওয়েভ সৃষ্টি হচ্ছে, কিন্তু পার্টিকেল কিন্তু একই পজিশনে রয়ে গেছে। তাহলে এখানে ডিস্টারবেন্স হচ্ছে কে না, এখানে ডিস্টারবেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এখানে ডিস্টারবেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ওয়েভ যদি আমাকে বলা থাকে তাহলে ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম হুইচ ট্রাভেল। ওকে, তো এবারে আমরা দেখব না টাইপ অফ ওয়েভ। এবারে আমরা কি দেখতে চলেছি, টাইপ অফ ওয়েভ, যে ওয়েভ কয় প্রকারের হতে পারে। তো ওয়েভ কয় প্রকারের হতে পারে। তো মোদ্দা জিনিস আমাদের ডিস্টারবেন্সটাকে ভালো করে মনে রাখবে, ডিস্টারবেন্স কোনগুলো হতে পারে। ডিস্টারবেন্সের সাহায্যে কিসের ফ্লো হবে, এনার্জি ফ্লো হবে। যার ধরুন পার্টিকেল তো এক জায়গায় থাকবে, ওই পার্টিকেলের এনার্জি অপর পার্টিকেলের এনার্জিতে কি হবে, সাপ্লাই হবে। ক্লিয়ার? তো এবারে আমরা দেখব কি না টাইপ অফ ওয়েভ। তো টাইপ অফ ওয়েভ কে বলার জন্য ইন্ট্রোডাকশনের সাথে তুমি অ্যাড করতে পারো ক্লাসিফিকেশন। কি অ্যাড করতে পারো, ক্লাসিফিকেশন। ক্লিয়ার? আচ্ছা, টাইপ অফ ওয়েভ। তো টাইপ অফ ওয়েভ যদি আমরা দেখে থাকি, মেইনলি টাইপ ওয়েভ কয় প্রকারের হয়ে থাকে, দুই প্রকারের। একটা হচ্ছে কি না মেকানিক্যাল ওয়েভ, আরেকটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। ক্লিয়ার? আচ্ছা, মেকানিক্যাল ওয়েভের জন্য মিডিয়ামের দরকার আছে। মেকানিক্যাল ওয়েভ মিডিয়াম ছাড়া কিন্তু চলতেই পারে না। নন মেকানিক্যাল ওয়েভের জন্য কোনো মিডিয়ামেরই দরকার নেই, যে কোনো মানে ভ্যাকুয়াম স্পেসেও ওয়েভ চলতে পারে। তো নন মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে এক্সাম্পল কি চলে আসবে না, লাইট ওয়েভ। কি চলে আসবে, লাইট ওয়েভ। তো লাইট ওয়েভ একটা আলাদা প্রপার্টি। তো লাইট ওয়েভের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা এনার্জি কি হতে থাকে, সাপ্লাই হতে থাকে। তো কার দ্বারা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা। তো এখানে একটু আমি যদি বলে দিতে চাই যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। তো ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড যদি ভাইব্রেট করে, জেড অ্যাক্সিস বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে, তাহলে ওয়েভের মোশন হবে এক্স অ্যাক্সিস বরাবর। ওয়েভের মোশন হবে কোন দিকে, এক্স অ্যাক্সিস বরাবর। এটা একটা আলাদা জগতের কাহিনী। তো এটা ক্লাস 12 এ আমি ডিটেইলস বলেছি। তো তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টার, তার সাথে ভিশন 11, 12
লাগিয়ে দাও ভিশন 11 এন্ড 12 লাগিয়ে দাও, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার? তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কি বলেছি না, ইলেকট্রিক ফিল্ড যদি ওয়াই ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ড যদি জেড ডিরেকশনে যদি ভাইব্রেট করতে থাকে, অসিলেট করতে থাকে, ইলেকট্রিক ফিল্ড ওয়াই ডিরেকশনে যদি অসিলেট করতে থাকে, তো ওয়েভ কোন দিকে যেতে থাকবে? সামনের দিকে। এরকম ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড জেড এক্সিসের দিকে, তো ওয়েভ কোন দিকে যেতে আছে? সামনের দিকে। এমনি করে অসিলেট করতে করতে ওয়েভ সামনের দিকে যেতে আছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি না, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা চার্জের অসিলেশন হচ্ছে। কিসের অসিলেশন হচ্ছে? চার্জের অসিলেশন হচ্ছে। তো নন মেকানিক্যাল ওয়েভকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ও বলে থাকি। নন মেকানিক্যাল ওয়েভকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও বলে থাকি। আচ্ছা, তো মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে কি কি एग्जांपल হতে পারে? মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে স্প্রিং ওয়েভ, যেটা আমাদের চ্যাপ্টারে রয়েছে, এয়ার কলাম ওয়েভ, আচ্ছা সাউন্ড ওয়েভ। তাহলে এইগুলো সব আমরা ক্লাস 11 এ পড়ব। তো এই সব ওয়েভের জন্য মিডিয়ামের প্রয়োজন, তো এই জন্য আমরা একে বলে থাকি মেকানিক্যাল ওয়েভের জন্য একটা পার্টিকুলার একটা মিডিয়ামের প্রয়োজন হয়, কিন্তু নন মেকানিক্যাল ওয়েভের জন্য কোনো মিডিয়ামের দরকার হয় না। ক্লিয়ার? তো এটাই ছিল কি টাইপ অফ ওয়েভ। তো টাইপ অফ ওয়েভকে আরো দুভাগে ভাগ করা যেতে পারে, যে পার্টিকেলের ভাইব্রেশনের উপর, উপর। কার উপর? না ভাইব্রেশনের উপর, পার্টিকেলের ভাইব্রেশন। টাইপ অফ ওয়েভ কে আরো দুভাগে আমরা ভাগ করব। কার বেসিক্সে? না লিখো বেসিস অন ভাইব্রেশন অফ পার্টিকেল। ক্লিয়ার? তো টাইপ অফ ওয়েভ কে আরো দুভাগে আমরা ভাগ করব। সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, আরেকটা হচ্ছে লংগিচুডিনাল ওয়েভ। কি? লংগিচুডিনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভটা কি হয়ে থাকে? ট্রান্সভার্স ওয়েভ কি হয়ে থাকে? ধরো এই হচ্ছে একটা পার্টিকেল, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করতে আছে, কিন্তু ওয়েভের মোশন হচ্ছে এই ডিরেকশনে, যে ক্ষেত্রে আমরা ওই বাম্পের ক্ষেত্রে দেখছিলাম যে তার ডিসপ্লেসমেন্ট, এখানে সেখানে ডিসটারবেন্স কি হচ্ছিল? ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট হতে আছে ওয়াই এক্সিসে, ওয়েভ ভাগতে আছে এক্স এক্সিসে। তো এক্ষেত্রে আমরা কি বলবো? এই ধরনের যে ডিস্টারবেন্স, লিখো ডিস্টারবেন্স পারপেন্ডিকুলার টু ওয়েভ মোশন, তখন তাকে আমরা বলবো, সেই ধরনের ওয়েভকে আমরা কি বলবো? ট্রান্সভার্স ওয়েভ। ওকে? তো ট্রান্সভার্স ওয়েভ সলিডের ক্ষেত্রে হয়ে থাকে, লিকুইডের ক্ষেত্রে হয়ে থাকে। কার ক্ষেত্রে? ট্রান্সভার্স ওয়েভ সলিড, লিকুইড এদের মধ্যে ট্রান্সভার্স ওয়েভের সৃষ্টি হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, লংগিচুডিনাল ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখব না, এই হচ্ছে আমাদের পার্টিকেল, ধরো পার্টিকেলটা এইভাবে অসিলেট করছে, কোন দিকে? এইভাবে অসিলেট করছে, আর ওয়েভের মোশন হচ্ছে এইদিকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েভ মোশন, আর পার্টিকেলের মোশন হচ্ছে কি এইভাবে। তো তাহলে এটা হচ্ছে কি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট প্যারালাল টু ওয়েভ মোশন, তার মানে ডিস্টারবেন্স প্যারালাল টু ওয়েভ মোশন। তার মানে এখান থেকে আমরা কি লিখবো না, ডিস্টারবেন্স প্যারালাল টু দা ওয়েভ মোশন। তাহলে ওয়েভ মোশনের সাথে ডিস্টারবেন্স যদি প্যারালাল হয়ে থাকে, মানে পার্টিকেলের ভাইব্রেশন। ডিস্টারবেন্স মানে কি? পার্টিকেলের ভাইব্রেশন, কারণ আমরা এখানে বেসিক্স অফ ভাইব্রেশন নিয়েছি। তো পার্টিকেলের ভাইব্রেশন বা ডিস্টারবেন্স যদি প্যারালাল হয়ে থাকে ওয়েভ মোশনের সাথে, তখন তাকে আমরা বলবো লংগিচুডিনাল ওয়েভ। তো লংগিচুডিনাল ওয়েভ কার মধ্যে আমরা দেখতে পারি না, সলিডের ক্ষেত্রে লংগিচুডিনাল ওয়েভ হয়ে থাকে, লিকুইডের ক্ষেত্রে হয়ে থাকে, আর কার হয়ে থাকে? লিকুইড, আর হয়ে থাকে গ্যাস। তো তিনটা স্টেটের ক্ষেত্রেই লংগিচুডিনাল ওয়েভ কিন্তু স্যাটিসফাই। ক্লিয়ার? আচ্ছা, এখানটায় আরেকটা জিনিস, যে ট্রান্সভার্স ওয়েভ না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রেও হয়ে থাকে, দেখো ইলেকট্রিক ফিল্ড ওয়াই এক্সিসে বলেছে, আর ইলেকট্রিক ফিল্ড জেড এক্সিসে হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড ওয়াই এক্সিসে হতে পারে।
যেদিকে, আর এদিকে কি ছিল না ওয়েভ মোশন ছিল। তাহলে দেখো এখানটায় তিনটা মোশন, আর এদিকে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এরা কি হচ্ছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর ওয়েভ যেটা আছে কি সামনের দিকে মানে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে তিনটা অ্যাক্সিস আমরা কি দেখতে পাচ্ছি, তিনটা অ্যাক্সিস, এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার। তো তিনটা অ্যাক্সিসই মিউচুয়ালি পারপেন্ডিকুলার রয়েছে, তো এরা পারপেন্ডিকুলার, তো ডিস্টারবেন্স বানাচ্ছে ওয়েভ মোশনের সাথে প্রত্যেকই পারপেন্ডিকুলার। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ট্রান্সভার্স ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ট্রান্সভার্স ওয়েভ। ক্লিয়ার? তো এটাকে আমরা ভালো করে বুঝবো ক্লাস 12 এ। তো আপাতত এইটুকুই জানা থাক। তো আমরা নিতে চলেছি কি না স্ট্রিং ওয়েভ, কার কার ক্ষেত্রে না, এর যদি एग्जांपल আমি নিয়ে থাকি, এর एग्जांपल আমি এখানটায় লিখছি। এর एग्जांपल কি হবে না স্ট্রিং ওয়েভ, স্ট্রিং ওয়েভ, হ্যাঁ স্ট্রিং ওয়েভ, প্রেসার ওয়েভ, প্রেসার ওয়েভ, ডেনসিটি ওয়েভ, ডেনসিটি ওয়েভ। আচ্ছা প্রেসার ওয়েভ, এটা লিখো সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভটা এখানে না, সাউন্ড ওয়েভ হচ্ছে লংগিটিউডিনাল এর ক্ষেত্রে। এখানটা আমি কেন লিখছি, এখানটায় লংগিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে আমরা কি লিখবো, সাউন্ড ওয়েভ। কি লিখবো, সাউন্ড ওয়েভ। বুঝছেন? স্ট্রিং ওয়েভ, প্রেসার ওয়েভ, ডেনসিটি ওয়েভ, এগুলো সবই হচ্ছে কি না ট্রান্সভার্স ওয়েভের একটা एग्जांपल। হয়েছে? তো এই আর ছিল ক্লাসিফিকেশন। তারপরে এবারে আমরা দেখতে চলেছি কি জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ, জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ। তো রাফ করি, দেখো জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ। তো হেডলাইন লাগাও যে আমরা একটা ওয়েভ কিভাবে আমরা চিনব, যে এটা একটা ওয়েভ, চেনার উপায় কি, যে ওয়েভটাকে আমরা চিনব কি করে, যে একটা ডিস্টারবেন্স হতে আছে, আরে কোনো না কোনো কোয়ান্টিটি তো ডিস্টারবেন্স হচ্ছে, কোনো না কোনো কোয়ান্টিটি তো ডিস্টারবেন্স হচ্ছে, সেই ডিস্টারবেন্সটা যে একটা ওয়েভ চিনব কি করে। সাপোজ ধরো একটা एग्जांपल আগে ধরো, সাপোজ ধরো আমি কি করেছিলাম যে এই একটা আমাদের ওয়াল ছিল, তো এই ওয়াল থেকে যখন দড়িটার মধ্যে একটা বাম্প সৃষ্টি করেছিলাম, তখন বারবার এরকম করে বাম্প সৃষ্টি করেছি, একবার বাম্প সৃষ্টি করেছিলাম তো একটা বাম্পের অসিলেশন হয়েছে, তো বারবার এমনি করে আমি একাধিক বাম্প সৃষ্টি করেছি, তখন দড়িটার মধ্যে এরকম করে একটা অসিলেশন হতে থাকবে, দড়িটার মধ্যে এরকম একটা অসিলেশন হবে। ক্লিয়ার? তো কিছুক্ষণ পরে দেখবে যে এই পার্টিকেলটা যতটা ডিসপ্লেসমেন্ট করেছিল, কিছুক্ষণ পরে দেখবে এই পার্টিকেলটা আবার নিচের দিকেও ডিসপ্লেসমেন্ট করতে আছে, এটাও খেয়াল করবে। আবার কিছুক্ষণ পরে দেখবে এই পার্টিকেলটা নিচের দিকে ডিসপ্লেসমেন্ট করেছিল, এই পার্টিকেলটা নিচের দিকে ডিসপ্লেসমেন্ট করেছিল। আবার কিছুক্ষণ পরে দেখবে এই পার্টিকেলটা ধরো এমনি করে কি হলো, পার্টিকেলটা এরকম, মানে পার্টিকেলটা কি দেখতে পাচ্ছি, এই পার্টিকেলটা কিছুক্ষণ পরে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে। তো আমি এই পার্টিকেলটা দেখতে পাচ্ছি কি, একটা পার্টিকেল আমি কি দেখতে পাচ্ছি, সে একটা নির্দিষ্ট পয়েন্টের রেসপেক্টে তো ডিস্টারবেন্স বানাতে আছে, একটা নির্দিষ্ট পার্টিকেলটা আমি কি দেখতে পাচ্ছি, আরে স্ট্রিং এর মধ্যে কি আছে, পার্টিকেল আছে, তো স্ট্রিং এর মধ্যে পার্টিকেলটা কি দেখতে পাচ্ছি, একটা পয়েন্টের রেসপেক্টে সে ডিস্টারবেন্স তো বানাতে আছে, কিন্তু ওই ডিস্টারবেন্স কি হচ্ছে, একটা পয়েন্টে থেকে অসিলেট করছে, টু এন্ড ফ্রো মোশন করতে আছে, টু এন্ড ফ্রো মোশন করতে আছে। তাহলে এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কি না ডিসপ্লেসমেন্টকে আমি বললাম y। তাহলে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমাকে জানতে হয়, এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমাকে জানতে হয়, তাহলে কিভাবে আমি জানবো, ধরো এই স্ট্রিংটার মধ্যে তো অসংখ্য পার্টিকেল আছে, তো আমি এই পার্টিকুলার পার্টিকেলটা আমি জানতে চাই, তখন আমি যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে পার্টিকেলের ডিস্টারবেন্স কত, তখন আমার মধ্যে একটা কোশ্চেন চলে আসবে যে স্যার যে কোন পার্টিকেলটার ক্ষেত্রে আপনি জানতে চাইছেন বলুন। তো আমাকে পার্টিকুলার একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে আমাকে বলতে হবে যে এত দূরে ওই পার্টিকেলের ডিস্টারবেন্স আমাকে বলো। তাহলে x অ্যাক্সিস ওয়েভ মোশনকে আমি যদি x অ্যাক্সিস ধরি, তাহলে ওয়েভ মোশনকে আমি কি ধরেছি, x অ্যাক্সিস, ওয়েভ মোশনকে আমি ধরেছি x অ্যাক্সিস, আর এই দিক বরাবর কি হচ্ছে না ডিসপ্লেসমেন্ট হতে আছে।
তাহলে কতটা দূরের পার্টিকেলকে আপনি জানতে চাইছেন। তাহলে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড অন নাম্বার 1 এক্স এর উপরে তো ডিপেন্ড করছে যে আমি ওই পার্টিকুলার ওই পার্টিকেলটা আমি জানতে চাইছি, যে এক্স এর উপর তো ডিপেন্ড করছে, ঠিক আছে। এবারে আমাকে আরেকটা কোশ্চেন বলুন যে ওই পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট কত আমাকে জানতে চেয়েছিল, যে ওই পার্টিকেলটা মানে কোন পার্টিকেলটা জানতে চেয়েছি না না এক্স ডিসটেন্সে অবস্থিত পার্টিকেলটার আমার ডিসপ্লেসমেন্ট হবে। তো এক্স ডিসটেন্সে তো আমি গেলাম, তারপরে ওর আমি ডিসপ্লেসমেন্ট যখনই আমি দেখতে চাইছি সে তো অসিলেট করতে আছে, টু এন্ড ফ্রো মোশন করতে আছে, টু এন্ড ফ্রো মোশন। তাহলে ডিসপ্লেসমেন্ট আমি কি করে বার করব? না প্রতিটা সময় তো তার অসিলেশন হতেই আছে, তো আমি নির্দিষ্ট একটা টাইম দিতে হবে তাহলে আমাকে, তাহলে পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট জানতে গেলে তাহলে আমি বললাম কি না t ইকুয়াল টু সামথিং কোন একটা টাইম t1 টাইমের জন্য ডিসপ্লেসমেন্ট হবে। একটা পার্টিকুলার একটা টাইম চাই, যে ওই পার্টিকুলার টাইমের জন্য তার ডিসপ্লেসমেন্ট কত, যে ওই পার্টিকুলার টাইমে ওর ডিসপ্লেসমেন্ট এইটুকু হয়েছে। সাপোজ ধরো আমি একটা t1 টাইমটা ধরেছি, ওই t1 টাইমের ডিসপ্লেসমেন্ট এইটুকু হয়েছে, তো এই পার্টিকুলার টাইমটাও তো প্রয়োজন। তাহলে ডিসপ্লেসমেন্ট x এর উপর ডিপেন্ড করছে, আবার t এর উপরেও ডিপেন্ড করছে। এবার আমাকে বললো যে x2 ডিসটেন্সে কোন একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বলো। তো x2 ডিসটেন্সে আমি মানলাম x2 ডিসটেন্সটা এইখানটা, এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত না x2, তাহলে x2 ডিসটেন্সে এই পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট কত। তো তখন আমি আবার কনফিউজ, তো আমাকে টাইম বলতে হবে। তো x2 ডিসটেন্সে গিয়ে t2 টাইমের জন্য, সাপোজ ধরো t2 টাইম হচ্ছে এত দূর, তো t2 টাইমে গিয়ে ডিসপ্লেসমেন্ট বলো। তো এবারে কিন্তু আমি ওর ডিসপ্লেসমেন্ট বলতে পারবো। তাহলে y, তাহলে ডিসপ্লেসমেন্টকে আমি কি ধরেছি y, না y is function of x and t, y is function of x and t, তো x এবং t এর উপরে y ডিপেন্ড করে আছে। তো এবারে আমাদের মধ্যে আরেকটা কোশ্চেন এলো যে এই যে ওয়েভ সৃষ্টি হতে আছে, এই যে ওয়েভ সৃষ্টি হতে আছে, তাহলে এই ওয়েভের মধ্যে তো প্রত্যেকটা পার্টিকেল তো এসএইচএম করতে আছে, তাহলে একটা ওয়েভ হচ্ছে কি একাধিক এসএইচএম এর সমষ্টি। তাহলে কি লিখতে পারি না ওয়েভ ইজ এ কালেকশন অফ এসএইচএম, but all wave is not SHM, sorry কি লিখলাম, but all SHM is not wave। তাহলে ওয়েভ কি হচ্ছে না ওয়েভ ইজ এ কালেকশন অফ SHM, তো একাধিক পার্টিকেলের SHM, বাট অল SHM ইজ নট ওয়েভ। তাহলে ওয়েভ কে, তাহলে কোন একটা SHM কে যদি ওয়েভ হতে হয় ধীরে ধীরে, বাট অল SHM ইজ নট ওয়েভ, তাহলে কোন একটা SHM কে যদি ওয়েভ হতে হয় তাহলে কি করে হবে? তাহলে কোন একটা SHM যদি ওয়েভ হতে চায় তাহলে কি করে হবে, তার কন্ডিশন কি না এরপরে লিখো এটা রাখ করি, এরপরে লিখো যে কন্ডিশন অফ ওয়েভ, যে এই SHM টাকে যদি ওয়েভ হতে হয় তাহলে তার জন্য কি কন্ডিশন আছে না কন্ডিশন অফ ওয়েভ। কোন কন্ডিশনের জন্য আমি বলতে পারি যে SHM টা ওয়েভ, না কন্ডিশনটা হচ্ছে কি del square y by dt square equal to k into del square y by dx square। যেহেতু ডিসপ্লেসমেন্ট x এবং t এর উপর নির্ভরশীল, সেহেতু ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে x এর ডবল ডেরিভেটিভ এবং ডিসপ্লেসমেন্টকে t এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ, ডিসপ্লেসমেন্টকে x এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ আবার ডিসপ্লেসমেন্টকে t এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ করলে তো সামথিং কোন একটা কনস্ট্যান্ট দিয়ে, যে কোন একটা কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট হতে পারে, এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা এই k নট ইকুয়াল টু 0, তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তবেই আমি তাকে বলবো কি না এটা একটা ওয়েভ, এই SHM টা একটা ওয়েভ। তার কোন একটা SHM নিলাম, তাকে আমরা del square y by dt square equal to k into d square y by dx square আমরা
ভেরিফাই করলাম, তো দেখলাম যে হ্যাঁ ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে। তাহলে আমি বলতে পারি কি না এটা একটা ওয়েভ। তার সাথে এই ওয়াই মানে এই ডিসপ্লেসমেন্ট, এই ডিস্টারবেন্স, ডিসপ্লেসমেন্টটা একটা কি ছিল ডিস্টারবেন্স, ওয়াই ইজ ডিফাইন শুধু এটাকে করলে হবে না, সেকেন্ড এটাকেও প্রুভ করতে হবে। ওয়াই ইজ ডিফাইন অল আর ডিফাইন আর all values of x and t, x and t এর যে কোনো ভ্যালুর জন্য y এর কোনো একটা ভ্যালু থাকবে, তবে আমি বলবো সেটা একটা ওয়েভ। আদারওয়াইজ কিন্তু আমি বলতে পারবো না। আদারওয়াইজ আমি কিন্তু বলতে পারবো যে y এর যে কোনো ভ্যালুর জন্য, x এবং t এর যে কোনো ভ্যালুর জন্য y এর কোনো না কোনো একটা ভ্যালু থাকবে। আরে জিরো তো একটা ভ্যালু রে বাবা, জিরো একটা ভ্যালু, কিন্তু ইনফিনাইট হয়ে গেলে তার কি ভ্যালু আছে? ইনফিনাইট হয়ে গেলে কি লিখবো? আনডিফাইন্ড। তো জিরো হতে পারে বা এনি অন্য কোনো সংখ্যা হতে পারে, যাই একটা হতে পারে, কিন্তু ইনফিনাইট হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে। তো x এবং t এর ভ্যালুর যে কোনো ভ্যালুর জন্য y কেও ডিফাইন হতে হবে, তবেই কি আমি বলবো হ্যাঁ এটা একটা ওয়েভ। তাহলে এই হচ্ছে আমাদের প্রপার কন্ডিশন, এই হচ্ছে আমাদের প্রপার কন্ডিশন। তো আমি একটা SHM ওয়ালা ইকুয়েশন আমি নেব। তো SHM ওয়ালা ইকুয়েশনকে নিয়ে আমি সলভ করাতে চাইবো, যেটা ওয়েভ কিনা চেক করাবো। তো দেখো একটা SHM ওয়ালা আমি ইকুয়েশন নিচ্ছি। কি ইকুয়েশন নিলাম না, y equal to a sin omega t, y equal to a sin omega t। তাহলে এই ইকুয়েশনটা আমরা SHM এ বারবার দেখেছি কি না, এই ইকুয়েশনটা মিন পজিশন থেকে পজিটিভ এক্সট্রিম পজিশনের দিকে যেতে থাকে। মিন পজিশন থেকে স্টার্ট, পজিটিভ এক্সট্রিম পজিশনের দিকে যেতে থাকে, মাইনাস হলে মিন পজিশন থেকে নেগেটিভ এক্সট্রিম। তো আমাদের চাইছে যাই হোক, তাহলে আমি একটা SHM এ একটা ইকুয়েশন নিয়েছি। তাহলে এই ইকুয়েশনে আমি দেখতে চাই যে এটা একটা ওয়েভ কিনা, এটা একটা আমি ওয়েভ কিনা, এটা আমি কি করব? চেক করব। এটা আমি কি করব? চেক করব। আচ্ছা, তো SHM একটা ইকুয়েশন নিয়েছি, এটা একটা SHM। আচ্ছা, তো এবারে আমি কি করতে চলেছি না, ডেল স্কয়ার আমরা কি বার করব? ডেল স্কয়ার y বাই ডেল x স্কয়ার একটা বার করব, আর একটা ডেল স্কয়ার y বাই ডেল t স্কয়ার বার করব। এই দুটো তো আমরা বার করব, দিয়ে দেখব ইকুয়েশনটা হয়েছে কিনা। তো ইনিশিয়ালি আমরা কি করব না, ডেল y বাই ডেল t করলাম। তো আমরা পেলাম কত? a ওমেগা cos ওমেগা t, a ওমেগা cos ওমেগা t। নেক্সট আবার ডেরিভেটিভ করব, ডেল স্কয়ার y বাই dt স্কয়ার দিলে আমরা কত পাবো? মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t, sin ওমেগা t। আচ্ছা, তো আমরা তো ডেল স্কয়ার y বাই dt স্কয়ার করে নিয়েছি, এরপর ডেল স্কয়ার বাই dx স্কয়ার করতে হবে। তাহলে ডেল y বাই ডেল x করলাম। তো এখানে x এর কোনো টার্মই নেই, দ্যাট মিন্স কত? জিরো। দ্যাট মিন্স কত? জিরো। তার মানে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের কোনো ম্যাচ হচ্ছে না। আরে বাবা, ডেল স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল টু k ইনটু ডেল স্কয়ার y বাই ডেল x স্কয়ার তো হবে। তো ডেল y বাই ডেল x ইকুয়াল টু 0, তারপরে আবার ডিফারেন্সিয়েট আমরা কি করে করব? তাহলে এই ইকুয়েশনটা আর ম্যাচ করছে না, তখন আমি কি বলবো? এটা একটা ওয়েভ নয়। তাহলে এই SHMটা ওয়েভ নয়। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট আরেকটা ইকুয়েশন দেখো। তাহলে এই সিস্টেমটা আমরা প্রুফ করতে পারলাম যে এটা ওয়েভ নয়। তো নেক্সট আরেকটা দেখো, আরেকটা আমরা SHM এর ইকুয়েশন দেখো। তো y a sin omega t minus kx, এই ইকুয়েশনটা যাই, এটা একটা SHM, এটা একটা SHM এর ইকুয়েশন, এটা একটা SHM ইকুয়েশন। তো এখানটা আমাকে চেক করতে হবে কি, চেক করতে হবে এটা ওয়েভ কিনা, এটা ওয়েভ কিনা আমাকে চেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সেম প্রসিডিউর ইউজ করব যে ডেল y বাই ডেল t ইকুয়াল টু a ডিফারেন্সিয়েট তো তোমাদের সবে আছে। তো আমি ইন শর্ট আমি করছি a ওমেগা sin ওমেগা t মাইনাস kx। আচ্ছা, নেক্সট ডেল স্কয়ার y বাই ডেল t স্কয়ার ইজ ইকুয়াল টু sin লিখলাম না এখানটায়, এটা হবে cos। আচ্ছা, নেক্সট আমি কি লিখব না a মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস kx। ওকে, আচ্ছা ডেল স্কয়ার y বাই dt স্কয়ার করে নিয়েছি। এবার আমাকে ডিফারেন্সিয়েট কার রেসপেক্টে করতে হবে? x এর রেসপেক্টে। তাহলে ডেল y বাই ডেল x ইকুয়াল টু কি করব? x এর রেসপেক্টে আমাকে করতে হবে। তো a মাইনাস k ইনটু cos ওমেগা t মাইনাস kx। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো ডেল স্কয়ার y বাই ডেল x স্কয়ার করতে হবে। তো আবার ডিফারেন্সিয়েট করব। তো আবার ডিফারেন্সিয়েট করতে কি চলে আসছে না, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, cos কে ডিফারেন্সিয়েট করলে আবার মাইনাস। তো অলরেডি ওভারঅল মাইনাস আসছে a k স্কয়ার sin ওমেগা t মাইনাস kx। আচ্ছা
আচ্ছা, তো এবারে এই ইকুয়েশনে আমি পুট করছি। তো এই ইকুয়েশনে আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরলাম, এটাকে ইকুয়েশন নাম্বার আমি 2 ধরলাম। তো ইকুয়েশন 1/2 যদি 2 করে দিই তাহলে এটা আর এটা কি হচ্ছে ক্যান্সেল হচ্ছে, a আর a কি হচ্ছে ক্যান্সেল হচ্ছে। তো del স্কয়ার y বাই del t স্কয়ার ডিভাইডেড বাই del স্কয়ার y বাই del x স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার বাই k স্কয়ার, ওমেগা স্কয়ার বাই k স্কয়ার। তো আমরা কি দেখতে পাচ্ছি না, del স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার বাই k স্কয়ার ইনটু del স্কয়ার y বাই del x স্কয়ার। তো ওমেগা একটা, ওমেগা কি হয়ে থাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো ওমেগাতে একটা পার্টিকুলার ভ্যালু আছে, উপরন্তু কি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট যেটা k নট ইকুয়াল টু 0। তাহলে ওভারঅল ওমেগা বাই k এর একটা পার্টিকুলার একটা ভ্যালু রয়েছে। তো তার মানে আমি বলতে পারি কি del স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার বাই k স্কয়ার ইকুয়াল ইনটু del স্কয়ার y বাই del x স্কয়ার। তাহলে এই ইকুয়েশনটা ওয়েভ মোশনকে স্যাটিসফাই করেছে। তাহলে এটা একটা আমরা বলতে পারি এটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ। আচ্ছা, তো এখানটায় একটা জিনিস, তাহলে এই ওমেগা বাই কে নট ইকুয়াল টু 0, ওমেগা স্কয়ার বাই কে স্কয়ার নট ইকুয়াল টু 0। আরেকটা ভালো জিনিস এখান থেকে, এই ওমেগা স্কয়ার বাই কে স্কয়ারটা কি হয়ে থাকে না ইকুয়াল টু না ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ স্কয়ার। দ্যাট মিন্স ওমেগা বাই কে ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভেলোসিটি অফ ওয়েভ। তো এটা আমরা আপকামিং এ নিয়ে আসছি, তো লেকচারে নিয়ে আসবো। তো এখানটা আমি জাস্ট বলে দিলাম যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইড বাই কে, কেটা কি হয়ে থাকে না x এর কোএফিসিয়েন্ট আর ওমেগাটা হচ্ছে কি টাইমের কোএফিসিয়েন্ট। তো ওমেগা বাই কে করলে আমরা কি পাবো না ভেলোসিটি পেতে চলেছি। কার ভেলোসিটি? সেই ওয়েভের ভেলোসিটি আমরা পেতে চলেছি। তাহলে এখান থেকে আমরা বললাম কি না এই ইকুয়েশনটা একটা ওয়েভ, এই ইকুয়েশনটা একটা ওয়েভ, এই ইকুয়েশনটা একটা ওয়েভ, যেটা আমরা ডিরাইভ করতে পারলাম। তো এই ইকুয়েশনে স্যার এই সেকেন্ড ইকুয়েশনটা তো ডিরাইভ করা হয়নি, যে y is define all values of x and t। তো এটা করিনি এই কারণে, যেহেতু প্রত্যেকটা ভ্যালুই একটা সিগনিফিকেন্ট ভ্যালু দেখিয়েছে। সে তো আমরা কি বুঝতে পারছি যে দেখো sin এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, sin এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে প্রত্যেকের একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে। তো x এর একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, x এর একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, t এর একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে। আরে এদের যদি আমি ভ্যালু বসাই sin এর মান কত থেকে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই এটাকে চেক করার কোনো প্রয়োজনীয়তা আসেনি। তো প্রয়োজনীয়তা কখন? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইকুয়েশনটা থেকে আমরা ওয়েভ কিনা চেক করতে পারবো, শুধু এই ইকুয়েশনটা থেকে। তাহলে এবারে একটা কোশ্চেন হচ্ছে কি, এরকম যদি আরো বড় বড় এসএইচএম এর ইকুয়েশন দেওয়া থাকে তাহলে বারবার কি এরকম ডেরিভেটিভ করতে থাকবো? তাহলে এর একটা শর্টকাট রুল আছে, কি শর্টকাট রুল না, শর্টকাট রুলটা হচ্ছে কি, এটাকে রাখ করি। আচ্ছা, তো এর একটা শর্টকাট রুল রয়েছে কি না, এই del স্কয়ার y বাই dt স্কয়ার, এই del স্কয়ার y বাই dt স্কয়ার লিখছি, আবার লিখো, কোনো অসুবিধার কোনো কারণ নেই, আমি লিখব। তো এর একটা শর্টকাট রুল রয়েছে কি না, del স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়াল টু k ইনটু del স্কয়ার y বাই dx স্কয়ার। তো এই ডবল ডেরিভেটিভের ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি না, একে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পেতে চলেছি না y ইকুয়াল টু ফাংশন অফ x, y ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস মাইনাস bt, ax প্লাস মাইনাস bt। ক্লিয়ার? y ইকুয়াল টু ফাংশন অফ ax প্লাস মাইনাস bt, যেখানে a and b আর কনস্ট্যান্ট, যেখানে a আর b হচ্ছে কি কনস্ট্যান্ট। আচ্ছা, তো এই ইকুয়েশনটা দেখেই আমরা বলতে পারবো কি না সেটা একটা ওয়েভ, তো ওয়েভ বলার পর এই ইকুয়েশন থেকে এবারে কিন্তু মাস্ট তোমাকে চেক করতে হবে, এবারে তোমাকে চেক, যেহেতু এই ইকুয়েশনে আমি এই জিনিসটা যেটা লিখতে চলেছি সেটাকে চেক করেছিলাম না, কিন্তু এই ইকুয়েশনটা থেকে তোমাকে চেক করতে হবে, এই ইকুয়েশনটা থেকে তোমাকে চেক করতে হবে কি না y is defined for all values of x and t এর all values এর যেন y এর কোনো একটা ভ্যালু থাকে, y কে আমরা একটা ভ্যালু দিতে পারি, তবেই আমরা বলতে পারবো। তাহলে y ইকুয়াল টু ফাংশন অফ ax প্লাস মাইনাস bt ইকুয়েশন থেকে আমি তো বলতে পারি যে এটা ওয়েভ, বাট পার্টিকুলার আমি এটাকে তখনই কনফার্ম হতে পারবো যখন y
কে আমরা ডিফাইন করতে পারবো x আর t এর যে কোনো ভ্যালুর দ্বারা, তবেই আমরা কিন্তু তাকে ডিফাইন করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা তাকে ডিফাইন করতে পারবো না। তো আমরা জেনারেলি একটা এক্সাম্পল নিচ্ছি, তো এক্সাম্পল নিলেই ওই ইকুয়েশন গুলো খুব সুন্দরভাবে সহজ হতে থাকবে। তো ফার্স্ট এক্সাম্পল নাম্বার 1, যেটাকে কোশ্চেন নাম্বারও তোমরা নিতে পারো। সাপোজ ধরো y ইকুয়াল টু log 2x প্লাস 40 দিয়েছে, 2x প্লাস 40 দিল, ঠিক আছে। তো এটা একটা SHM, তো এটা একটা কি না SHM। তো আমাকে এখান থেকে চেক করতে হবে কি চেক করব না, চেক করব এটা একটা ওয়েভ কিনা। তো এবারে আমরা আরেক ডিফারেন্সিয়েট করব না, আমরা কি করব এখান থেকে চেক করব যে ওটা ওয়েভ কিনা। তো এই SHM এর ইকুয়েশনে দেখো ax 40 অবশ্যই রয়েছে, ax মাইনাস bt হওয়ার কথা। তো এখানটায় ax a হচ্ছে কত 2 আর b হচ্ছে কত 4, b হচ্ছে কত 4, তাহলে এটা আমি বলতে পারি এটা একটা ওয়েভ, বলতে পারি এটা একটা ওয়েভ। আচ্ছা, এবারে আমাকে বলতে হবে যে y কে ডিফাইনও করতে হবে x এবং t এর যে কোনো ভ্যালু দ্বারা। তো আমি সাপোজ ধরো x ইকুয়াল টু -6 নিলাম, t ইকুয়াল টু 1 নিলাম। তো এবারে দেখো কত হয়ে গেছে না -12 প্লাস 4 মানে -8। তাহলে এবারে আমি কি লিখতে পারি log -8। তো log এর মধ্যে কোনো নেগেটিভ টার্ম, লগের মধ্যে লগ কেবলমাত্র পজিটিভ টার্মকেই তো অ্যাকসেপ্ট করে, তাই না? তো নেগেটিভ টার্ম যদি চলে আসে সেটা তো লগের দ্বারা আমরা তাকে ডিরাইভ করতে পারবো না। তাই লগের দ্বারা যদি আমরা ডিরাইভ করতে না পারি, তাহলে এই ওয়াইটা কি ছিল ডিস্টারবেন্স, যেটা আমরা ধরতে পারি বর্তমানে ডিসপ্লেসমেন্ট রূপে, কেউ প্রেসার রূপে ধরতে পারে, কেউ সাউন্ড রূপে, যে যেভাবে কিছু ধরতে পারে, কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট রূপেই ধরব। তো এখন যদি নেগেটিভ রূপে যদি এই লগের যে ভ্যালুটা -8 যদি থাকে, লগের যে ভ্যালুটা ডিরাইভ করার সময় -8 যদি থাকে, তাহলে লগ তো সেই নেগেটিভ টার্মকে তো অ্যাকসেপ্ট করে না। তো অ্যাকসেপ্ট যদি না করে, তাহলে এখানে y এর কোনো ভ্যালু পাবো না। তাহলে y কি হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে, y আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে y যদি আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে আমরা ওয়েভ কি করে করবো? আরে ওয়েভ তো আমরা এমনিতেও বুঝতে পারলাম, কিন্তু যে কোনো ইকুয়েশনের দ্বারা আমরা কি লিখতে পেলাম না, এটা হচ্ছে না। x এর ভ্যালু আমি নিলাম -6, t এর ভ্যালু নিলাম 1, তো y এর কোনো, এবারে আমরা দেখতে চলেছি লগের মধ্যে -6 চলেছে, তাহলে এবারে আমরা এটাকে ডিরাইভ করতে পারবো না। তো y কি হয়ে গেছে আনডিফাইন্ড হয়ে গেছে। তো আনডিফাইন্ড যদি হয়ে যায়, এখন তো ডিফাইন হওয়া দরকার, তাহলে আমরা কি বলবো এই ইকুয়েশনটা ওয়েভ হবে না। সেকেন্ড দেখো কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো y ইকুয়াল টু 1/2x + 40 আছে, y ইকুয়াল টু 1/2x + 40, এটা একটা SHM, এটা একটা SHM এর ইকুয়েশন, এটা একটা SHM এর ইকুয়েশন। তো এবার আমাকে এই SHM এর ইকুয়েশনটাকে আমাকে দেখাতে হবে কি এটা ওয়েভ কিনা, আমাকে দেখাতে হবে কি এটা ওয়েভ কিনা। তো দেখো যে 2x + 40 রয়েছে, তো এখানটায় দেখো ax + bt চেক হয়ে গেছে, তো এটা একটা ওয়েভের মতো অ্যাক্ট করছে। তো এবারে সেকেন্ড আমাকে এটাকে ডিরাইভ করতে হবে, আর এটা দ্বারা যখন আমরা ডিরাইভ করব, তখন এটাকে মাস্ট ডিরাইভ করাতে হবে। তো y is defined for all values of x and t। আচ্ছা, তো x and t এর একটা অল ভ্যালুস আমরা নিলাম, কি নেব। সাপোজ ধরো x = 0 করে দিলাম, t = 0 করে দিলাম, x = 0 করে দিলাম, t = 0 করে দিলাম। তাহলে y = 1/0, তাহলে 1/0 মানে কত ইনফিনিট। আরে 1/0 মানে কি হলো ইনফিনিট। তাহলে ডিসপ্লেসমেন্ট কে আমরা ইনফিনিট রূপে কিভাবে ডিরাইভ করব? আরে ডিসপ্লেসমেন্ট কি করে ইনফিনিট হয়ে থাকে? তাহলে y কি হয়ে গেছে আনডিফাইন্ড, y কি হয়ে গেল আনডিফাইন্ড। তার মানে এই ইকুয়েশনটাও ওয়েভ নয়, এই ইকুয়েশনটাও ওয়েভ নয়। সেকেন্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার সেকেন্ড গেল না, থার্ড কোশ্চেন। তো থার্ড কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন আমরা টাইপ নিচ্ছি, বিভিন্ন টাইপের নিচ্ছি। তো বিভিন্ন টাইপ নিলে কিন্তু সবকিছু জিনিস বোঝা যায়। তো কোশ্চেন নাম্বার 3, সাপোজ ধরো y ইকুয়াল টু আমি কি নিলাম না y ইকুয়াল টু e⁻x - vt এর হোল স্কয়ার নিলাম। তো এটা একটা SHM বলেছে। তো এই SHM-টা ওয়েভ কিনা আমাকে তাও চেক করতে বলেছে। তো এখানটায় দেখো x - vt, তো ax + bt ফর্মুলায় দেখো ax - bt রয়েছে। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটা একটা ওয়েভ, এই ইকুয়েশনটা একটা ওয়েভ। তাহলে এই ইকুয়েশনে তো এমন সব আমরা পয়েন্ট নিচ্ছিলাম, পয়েন্টগুলো কি ছিল আমাদের গিভেন পয়েন্ট ছিল। তো এমন সব খতরনাক পয়েন্টগুলো নিয়েছিলাম, যে খতরনাক পয়েন্টে y ডিফাইন হয় কি হয় না চেক করব। তো ওই খতরনাক পয়েন্টগুলোতে y ডিফাইন যদি হয়ে যায়, তাহলে যে কোনো পয়েন্টে ডিফাইন। তাহলে এই ইকুয়েশনে আমরা এমন সব খতরনাক পয়েন্ট নেব যেখানটায় y ডিফাইন হয় কিনা দেখব।
আচ্ছা দেখো যে y আবার এবারে দেখো আমি ধরলাম x আর t এর এমন ভ্যালু নিলাম x আর t এর এমন ভ্যালু নিলাম x - vt = 0 হয়ে গেল। তাহলে x = 0 t = 0 নিয়ে নিচ্ছি, তাহলে ওই ভ্যালুটা কত হয়ে গেছে 0 হয়ে গেছে। আচ্ছা আবার এমন একটা ভ্যালু নিলাম x - vt প্লাস ইনফিনিট হয়ে গেল। আবার x vt কে মাইনাস ইনফিনিট নিয়ে নিলাম, কেন এমন সব ভ্যালু বসিয়েছি, একবার প্লাস ইনফিনিট একবার মাইনাস ইনফিনিট হয়েছে একবার 0 হয়েছে। তো তিনটা ভেরিয়েবল পয়েন্ট নিতে তিনটা আলাদা আলাদা ভ্যালু হয়েছে, তাহলে এই তিনটা পয়েন্টই হবে কি সবথেকে খতরনাক পয়েন্ট। তাহলে যে কোনো জায়গায় এই তিনটা পয়েন্ট হবে কি সবথেকে খতরনাক পয়েন্ট। তো এই বাকি পয়েন্টে তো ডিফাইন হয়ে যাবে। তো এই তিনটা পয়েন্ট আগে ডিফাইন হচ্ছে কিনা দেখি। তো y আমি বসালাম x - vt = 0, তাহলে টোটাল টার্মটা কি হয়ে গেল 0। তাহলে e টু দি পাওয়ার -0 মানে কত হয়ে গেল 0। তো e টু দি পাওয়ার 0 মানে কত হয়ে গেছে না, e টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে কি y ডিফাইন। তাহলে y কে আমরা কি বলতে পারি ডিফাইন। আচ্ছা এই ইকুয়েশনটা দেখো না y e টু দি পাওয়ার প্লাস ইনফিনিট হচ্ছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে প্লাস ইনফিনিট। তো ইনফিনিট এর স্কয়ার মানে মাইনাস ইনফিনিট এর স্কয়ার, দ্যাট মিন্স 1 বাই, আর ইনফিনিট এর স্কয়ার করলে তো ইনফিনিটই আসে তাই না। তো মাইনাস মানে e টু দি পাওয়ার ইনফিনিট, তার মানে e টু দি পাওয়ার ইনফিনিট মানে 1 বাই ইনফিনিট। তাহলে 1 বাই ইনফিনিট মানে কত না, 1 বাই ইনফিনিট মানে কত 0। 1 বাই ইনফিনিট মানে কত 0। তার মানে 0 তো একটা ডিফাইন ভ্যালু, ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, তার মানে পার্টিকেলটা ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, তার মানে এটা হচ্ছে কি এটা ডিফাইন ভ্যালু। আচ্ছা মাইনাস যদি নি তাহলে y e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তো মাইনাস এর স্কয়ার মানে প্লাস ইনফিনিট, তো প্লাস ইনফিনিট এর স্কয়ার মানে ইনফিনিট স্কয়ার মানে ইনফিনিট, তো অবশ্যই পেছনে একটা মাইনাস আছে, তো মাইনাস ইনফিনিট। তো এটারও সেম ভ্যালু আসতে চলেছে 1 বাই ইনফিনিট = 0। তার মানে y কে আমরা কি বলতে পারি ডিফাইন। y কে আমরা কি বলতে পারি ডিফাইন। তাহলে তিনটা খতরনাক পয়েন্ট নিয়েছি, তাতে আমরা y কে ডিফাইন করছি, তাহলে যে কোনো পয়েন্টে y ডিফাইন হয়ে যাবে, যে কোনো পয়েন্টে y কে তাহলে আমরা ডিফাইন করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা একটা ওয়েভ, এই ইকুয়েশনটা একটা ওয়েভ। কিন্তু এই ইকুয়েশনে যদি আমরা y e টু দি পাওয়ার মাইনাস x ইনটু vt এই ইকুয়েশনটা যদি রাখি, তাহলে এবারে দেখবো এটা ওয়েভ কিনা। তাহলে এটাকে তুমি কোশ্চেন নাম্বার 4 ও বানাতে পারো। এখানে আমরা দেখবো এটা ওয়েভ কিনা। দেখো তাহলে এখানে আমরা x - vt কে আমরা কি করলাম, একবার 0 ধরবো, x - vt কে একবার আমরা প্লাস ইনফিনিট ধরবো, x - vt কে একবার নেগেটিভ ইনফিনিট ধরবো, ঠিক আছে। আচ্ছা তো এবারে দেখবো যে x - vt = 0 ধরতে কি হলো না, y e টু দি পাওয়ার 0 0 0 e টু দি পাওয়ার 0 মানে y = 1 মানে এটা হচ্ছে d5, y = d5। আচ্ছা তো এবার ইনফিনিট ধরেছি, তো ইনফিনিট ধরেছি, তো ইনফিনিট ধরতে কত এসেছে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট মানে 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিট। তো 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিট মানে কি চলে এলো 0। তো 0 মানে হচ্ছে কত d5। আরে e টু দি পাওয়ার 0 বুঝতে পারছো তো, e টু দি পাওয়ার 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিট মানে কি লিখতে পারি 1 বাই ইনফিনিট, 1 বাই ইনফিনিট মানে কত হলো 0, তার মানে y কি হয়ে গেছে d5। আচ্ছা নেক্সট y e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তো মাইনাস মানে কত প্লাস ইনফিনিট, তো e টু দি পাওয়ার ইনফিনিট, তো e টু দি পাওয়ার ইনফিনিট মানে কত সেটা তো ইনফিনিট, e টু দি পাওয়ার ইনফিনিট মানে কত সেটা তো ইনফিনিট। তাহলে এটা কি হয়ে গেছে আনডিফাইন্ড হয়ে গেছে, এটা হচ্ছে কি আনডিফাইন্ড হয়ে গেছে। আরে এই ইকুয়েশনটা তো আর ওয়েভ হবে না, দেখেছো ভালো করে বোঝা গেছে। তাহলে এই ইকুয়েশনটা তখন আর ওয়েভ হচ্ছে না। তো চেক করতে হবে, খেয়াল করতে হবে, সবগুলোতে তোমাকে দেখতে হবে। তোলা আছে। তো নেক্সট আরেকটা আমরা দেখে নিই, দেখো কোশ্চেন নাম্বার 4 গেছে, কোশ্চেন নাম্বার 5 আরেকটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 সাপোজ ধরো কি, সাপোজ ধরো বলেছে কোশ্চেন নাম্বার 5, সাপোজ বলেছে y = 2 বাই 4x প্লাস 3t, 4x প্লাস 3t প্লাস 4। তাহলে এটা একটা SHM, আমাকে চেক করাতে বলেছে যে এটা একটা ওয়েভ কিনা, তো ফার্স্ট আমি y ফাংশন অফ x প্লাস bt কে আমি বসালাম, তো আমি দেখলাম x প্লাস bt টার্ম রয়েছে, তো এই ইকুয়েশনটাকে আমি বলতে পারি কি यस এটা হচ্ছে কি একটা ওয়েভ। কিন্তু সেকেন্ড আমি কি করব না, সেকেন্ড আমি করাবো কি না এই
পয়েন্টে এই x আর t এর এমন ভ্যালু নেব যেখানটায় y ডিফাইন হয় কিনা দেখব। তো x আর t এর ভ্যালু নিলাম আমি 0, তো আমি কি লিখলাম এই টোটালটা 0 হয়ে গেল। x আর t এর ভ্যালু নিলাম কত 0, তো টোটালটা 0 হয়ে গেল। তার মানে কি 4x 3t 0 একবার হতে পারে। আবার x আর t এর এমন আমি ভ্যালু নিলাম যে 4x 3t একবার ইনফিনিট হয়ে গেল, 4x 3t একবার মাইনাস ইনফিনিট। এই তিনটাই তো খতরনাক পয়েন্ট হয়ে থাকে, তাই না? তো একবার প্লাস ইনফিনিট হয়ে গেল, একবার মাইনাস ইনফিনিট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে y আমরা কি বলতে পারি? না এই ক্ষেত্রে y তো ডিফাইন, আর এটা 0 হয় তাহলে 2/4 আসছে, তাহলে y হচ্ছে কি ডিফাইন। তো ইনফিনিট প্লাস ইনফিনিট যদি বসাই, তো ইনফিনিটের সাথে সামথিং কিছু যোগ করলে কি হবে? ইনফিনিটে তো থাকবে। তাহলে y তখন কি হয়ে গেছে? না y তখন 2/∞। তো 2/∞ মানে কত? 0। 2/∞ মানে কত? 0। আচ্ছা, তো মাইনাস ইনফিনিট যদি বসাই তাও 0, y = 0। তার মানে y = 0 হওয়া মানে কি? ডিফাইন। ডিফাইন তার মানে আমি বলতে পারি এই ইকুয়েশনটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? তো ওয়েভকে চেনার জন্য তোমাকে এমন সব x এবং t এর এমন সব ভ্যালু নিতে হবে যেখানে y যেন ডিফাইন হয়, তবেই আমরা বলতে পারবো না এটা একটা ওয়েভ। এটা একটা ওয়েভ। তোলা আছে? হচ্ছে তোলা? তোলা আছে? আচ্ছা, এবারে দেখো তো এটাকে রাফ করি। তো এখানটা আরেকটা আমি কনসেপ্ট আমি দিতে চাই, এখানে আরেকটা কনসেপ্ট আমি দিতে চাই যে y = ফাংশন অফ x ± bt। এই ইকুয়েশন থেকে ভেলোসিটি অফ ওয়েভ আমরা কি করে বার করব? ভেলোসিটি অফ ওয়েভ আমরা কি করে বার করব? না, ভেলোসিটি অফ ওয়েভ যদি আমাকে বার করতে হয় কি করব? সোজা ব্যাপার, কোএফিসিয়েন্ট অফ t ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ x। দ্যাট মিন্স কোএফিসিয়েন্ট অফ t = কত? না b। কোএফিসিয়েন্ট অফ t = কত? b। কোএফিসিয়েন্ট অফ x = কত? না a। তো b বাই a করে দাও, ভেলোসিটি অফ ওয়েভ পেয়ে যাও। আর কিছু না, আর কিছু না। আরেকটা, তো এটা একটা কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি? না সেকেন্ড কনসেপ্ট হচ্ছে না এই ইকুয়েশনে ax bt এখানটায় ax এর সামনে সাইন কি প্লাস, অথবা অর -ax bt যদি থাকে, হয় এটা নালে এটা। তার মানে কি x এর সাইন t এর সাইন সেম, x এর সাইন t এর সাইন সেম। তাহলে x ও t এর সাইন, x এবং t এর সাইন সেম হলে ওয়েভ মোশনের ডিরেকশন কোন দিকে হবে? না নেগেটিভ x ডিরেকশনে। কোন দিকে? লিখো নেগেটিভ x ডিরেকশনে। যদি -ax bt অথবা অর, এইভাবে স্ল্যাশ দাও না, অর ax bt যদি এই ইকুয়েশন যদি হয়ে থাকে, তাহলে আমরা কি বলবো? তাহলে এখানে দেখো x এর সাইন t এর সাইন কি হচ্ছে? অপোজিট। x এর সাইন প্লাস t এর সাইন মাইনাস। তাহলে x ও t এর সাইন অপোজিট হলে ওয়েভ মোশনের ডিরেকশন পজিটিভ x ডিরেকশনে হবে। খতম। কনসেপ্ট চলে গেছে? ওকে। তো নেক্সট আমরা যে কোশ্চেন করতে চলেছি, ওই কোশ্চেনে কিছু আমরা ভেরিয়েন্ট নিতে চলেছি। তো এখানে আরেকটা কনসেপ্ট আমি দিতে পারি, এখানে দিয়ে দিই। আরেকটা কনসেপ্ট তোমরা লিখে নাও, দিলে কিন্তু আমরা ওভারঅল সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু আমরা পেয়ে যাবো। আরেকটা কনসেপ্ট, তো কনসেপ্ট নাম্বার 3 কি লিখবো? না সিমেট্রিক ওয়েভ। সিমেট্রিক আমরা সিমেট্রিক কি করে আমরা চিনবো? একটা সিমেট্রিক ওয়েভ আমরা ওয়েভ দিতে পারো। সিমেট্রিক ওয়েভ আমরা কি করে চিনবো? সাপোজ ধরো সিমেট্রিক ওয়েভ মানে কোনগুলো? সাপোজ ধরো এটা x ডিরেকশন, এটা হচ্ছে y ডিরেকশন। x ডিরেকশন বরাবর ওয়েভের মোশন, y ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা,
তো সিমেট্রিক ওয়েভ, দেখো এটা হচ্ছে সিমেট্রিক ওয়েভ। আরেকটা দেখো, এটা হচ্ছে একটা সিমেট্রিক ওয়েভ। আরেকটা দেখো, এটা হচ্ছে একটা এটা একটা হচ্ছে, এটা একটা হচ্ছে। আরেকটা দেখো, দেখো এটা একটা সিমেট্রিক ওয়েভ। কেমন করে সিমেট্রিক? দেখো দেখো আমি এখানটা আমরা কি করলাম, এটা হচ্ছে x এর ডিরেকশন, তো x ইকুয়াল টু +1 -1 বসাবো। তাহলে -1 এ আমি দেখলাম কি y ডিসপ্লেসমেন্ট কত, +1 এ দেখলাম আমি কত y ডিসপ্লেসমেন্ট কত। তাহলে উভয় ক্ষেত্রে যদি ডিসপ্লেসমেন্ট যদি সেম হয়ে থাকে তাহলে আমি বলবো এটা সিমেট্রিক ওয়েভ। আচ্ছা এখানটা আমি ধরে বসালাম x ইকুয়াল টু +-3, তাহলে +3 তে আমি দেখবো y ডিসপ্লেসমেন্ট, সরি এটা হচ্ছে -3, এটা হচ্ছে x ইকুয়াল টু -3, এটা হচ্ছে x ইকুয়াল টু +3। তো আমি দুটোর ক্ষেত্রে আমরা দেখব, তো আমি দেখব y ডিসপ্লেসমেন্ট সেম হচ্ছে কিনা। হ্যাঁ সেম হচ্ছে। এবারে দেখো আমি x ইকুয়াল টু +-2 বসিয়েছি, x ইকুয়াল টু কি বসিয়েছি +-2। তো x ইকুয়াল টু +-2 বসাতে কি হচ্ছে দেখো, দেখো এটা হচ্ছে x ইকুয়াল টু -2, তো এখানটা আমি দেখলাম কি তার ডিসপ্লেসমেন্ট কত, x ইকুয়াল টু +2, এখানটা আমি দেখলাম তার ডিসপ্লেসমেন্ট কত। তাহলে উভয় ক্ষেত্রে আমি দেখলাম ডিসপ্লেসমেন্ট সমান, ডিসপ্লেসমেন্ট সমান। তাহলে আমি কি বলতে পারি না এটা একটা সিমেট্রিক ওয়েভ, এটা একটা সিমেট্রিক ওয়েভ। ক্লিয়ার? তো সিমেট্রিক ওয়েভ আমি তখনই বলতে পারবো x ইকুয়াল টু +1 এ এবং x ইকুয়াল টু -1 এ ডিসপ্লেসমেন্ট কি হতে চলেছে, সমান হতে চলেছে। তাহলে y ফর x ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ফর -x। তো এবারে আমরা তো সিমেট্রিক ওয়েভ, ভেলোসিটি ওয়েভ, কিভাবে ওয়েভের ডিরেকশন কোন দিকে হবে সেগুলো আমরা দেখে নিলাম। তো এবারে আমরা দেখতে চলেছি একটা কোশ্চেন নেব। ফার্স্ট কোশ্চেন, যে একটা SHM वाला একটা ইকুয়েশন আমি নিলাম, y = 20/10 + 3x - 4t, এই ইকুয়েশন একটা নিয়েছি। তো এই ইকুয়েশনের আমাকে ফার্স্টে বার করতে বলেছে। তো ফার্স্টে এই ইকুয়েশনটা না ডিরেকশন বলো, এই ইকুয়েশনটা, এই ওয়েভটা, এই SHM টা একটা ওয়েভ, এই SHM টা একটা ওয়েভ। তো এই ওয়েভটার ডিরেকশন বলো। ফার্স্ট আমাকে ডিরেকশন জানতে চেয়েছে, সেকেন্ড না ভেলোসিটি অফ ওয়েভ জানতে চেয়েছে, থার্ড আমাকে জানতে চেয়েছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বলতে পারে অথবা অ্যামপ্লিটিউডও বলতে পারে, যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড কত। তো সলিউশন দেখো, তাহলে প্রথমে আমরা ডিরেকশন দেখব। তো ডিরেকশন দেখার জন্য কি রয়েছে না y = ফাংশন অফ ax ± bt এর ইকুয়েশনে যদি -x - bt হয় তাহলে নেগেটিভ ডিরেকশনে, নেগেটিভ x ডিরেকশনে। যদি -x + bt হয় বা ax bt যদি হয় তাহলে আমরা কি বলবো পজিটিভ x ডিরেকশনে। কি বলবো না পজিটিভ x ডিরেকশনে। ওকে, তো এটা তো আমরা দেখে এসেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্লাস, এখানে মাইনাস। নেক্সট দেখো ওয়েভ ভেলোসিটি বার করতে চাই। নেক্সট আমরা কি বার করতে চাই না ওয়েভ ভেলোসিটি। তো ওয়েভ ভেলোসিটি বার করার জন্য আমরা কি করব না ওয়েভ ভেলোসিটি = v = আমরা কি বলেছিলাম না কোএফিসিয়েন্ট অফ t মানে কত 4 ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ x কত 3, তাহলে 4/3 এত মিটার পার সেকেন্ড। কত থার্ড টপিকস হচ্ছে কি না থার্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। তো ডিসপ্লেসমেন্ট y কে আমাকে কি হতে হবে ম্যাক্সিমাম। তাহলে y কে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে y ইকুয়াল টু যে সামথিং রয়েছে তার ডিনোমিনেটরকে আমাকে কি করতে হবে মিনিমাম হতে হবে। আরে এটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তার ডিনোমিনেটরটাকে কি হতে হবে মিনিমাম হতে হবে। তার মানে এটা তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে এই টার্মটাকে তো মিনিমাম হতে হবে। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হতে হয়, ক্যামেরাটা বহুত ডিস্টার্ব করছে সেই জন্য আমি একটু মানে ইতস্তত হয়ে যাচ্ছি। তো এই টার্মটাকে কি করতে হবে মিনিমাম হতে হবে। তো এই টার্মকে যদি মিনিমাম হতে হয় তাহলে আমি কি দেখব না এই টার্মকে যদি মিনিমাম হতে হয় তাহলে তবেই তো y ম্যাক্সিমাম হবে, তাই না? তো 20/10, 10 তো কনস্ট্যান্ট ভ্যালু, 20/10 প্লাস এই টার্মটা মিনিমাম হলে y ম্যাক্সিমাম হবে, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হবে। তাহলে এই টার্মটাকে কি হতে হবে মিনিমাম হতে হবে। তো এই টার্মটা মিনিমাম কখন সম্ভব, এই টার্মটা মিনিমাম কখন সম্ভব? আচ্ছা একটা ভুল হয়ে গেছে। তো এটা হচ্ছে স্কয়ার আছে, হ্যাঁ এটা একটা স্কয়ার আছে। তো এই টার্মটাকে মিনিমাম হতে হবে। তো মিনিমাম কখন সম্ভব, আমি এক্সট্রিমলি সরি। তো এই টার্মটা স্কয়ার আছে, হ্যাঁ তো এই টার্মটা স্কয়ার টার্মটা মিনিমাম হতে হবে। তো মিনিমাম কখন সম্ভব? তো মিনিমাম দেখো x এর ভ্যালু 2, দেখো এই ভ্যালুটা যদি মাইনাসে আসে
যতই মাইনাসে যাবে ততই তো মিনিমাম হবে, কিন্তু মাইনাসে গেলে কি হবে, স্কোয়ার আছে তো অলরেডি সে আবার প্লাস হয়ে যাবে, প্লাসে থাকবে তো প্লাস হবে, মাইনাস হলে কি হবে, স্কোয়ারের জন্য পুনরায় প্লাস। তাহলে মিনিমাম ভ্যালু এর কত হতে পারে, 0 হতে পারে। মিনিমাম ভ্যালু এর কত হতে পারে না 3x মাইনাস 4t এ হোল স্কয়ারের মিনিমাম ভ্যালু কত হতে পারে, মিনিমাম কত হতে পারে 0, মিনিমাম 0। তাহলে 20/10 হবে। তাহলে 20/10 ইজ ইকুয়াল টু কত, অলরেডি 2 মিটার, অলরেডি 2 মিটার। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলতে চাইছে, নেক্সট কোশ্চেন দেখো। সাপোজ ধরো টি, সাপোজ আমরা দেখেছি হার্টবিটের, আমরা পালস দেখেছি যে হার্টবিট কিভাবে না এইভাবে অসিলেট করতে থাকে, এইভাবে অসিলেট করতে থাকে। তো ওই হার্টবিটের কোন একটা টাইমের আমাকে ওয়েভের ইকুয়েশন দিয়েছে। সাপোজ টি ইকুয়াল টু 0 টাইমের একটা ওয়েভের ইকুয়েশন দিয়েছে যে y ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কয়ার। ওই হার্টবিটের আরেকটা টাইম t ইকুয়াল টু 2 টাইমের জন্য ইকুয়েশন দিয়েছে না 1/1 প্লাস এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার দিয়েছে। আরেকটা ইকুয়েশন দিয়েছে t ইকুয়াল টু 2 সেকেন্ডের জন্য, t ইকুয়াল টু 2 সেকেন্ডের জন্য দিয়েছে, t ইকুয়াল টু 0 সেকেন্ডের জন্য দিয়েছে। তো এবারে আমাকে বার করতে বলেছে কি না, ফাইন্ড নাম্বার 1 কি বার করতে বলেছে না, বার করতে বলেছে না ফার্স্টে ডিরেকশন বার করতে বলেছে। এর ডিরেকশন কি হবে, নাম্বার 2 মানে ভেলোসিটি অফ ওয়েভ বার করতে বলেছে। কি বার করতে বলেছে, ভেলোসিটি অফ ওয়েভ। আচ্ছা, এই দুটো ধরা দিয়েছে, ডিরেকশন বার করতে বলেছে, ভেলোসিটি অফ ওয়েভ বার করতে বলেছে। আচ্ছা, কি করে বার করব, তোমরা জানো যে t ইকুয়াল টু 0 তে, t ইকুয়াল টু 0 তে কিভাবে আমরা এটাকে বার করব। তো আমাকে জেনারেল একটা আগে আমাকে ইকুয়েশন ধরতেই হবে, একটা জেনারেল ওয়েভ ইকুয়েশন আমাকে ধরতে হবে। তো এর মতো করে আমি একটা জেনারেল ইকুয়েশন ধরব। তো y ইকুয়াল টু 1/1 প্লাস ax প্লাস bt ধরলাম, এর হোল স্কয়ার। ভালো করে খেয়াল রাখবে যে x এর পাওয়ার যা হবে t এর পাওয়ারও তাই হবে, x এর পাওয়ার যা হবে t এর পাওয়ারও তাই হবে। x এর পাওয়ার এখানে কত 1, t এর পাওয়ার কত 1। তো দুজনের পাওয়ার কিন্তু সেম হয়, তাহলে তার ব্র্যাকেট দিয়ে তার শেষে স্কয়ার আছে না কিউব আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভেতরে যে টার্মটা x আর t এর পাওয়ার জন্য সেম। আচ্ছা, তো এই ইকুয়েশনে আমরা কি করলাম না t ইকুয়াল টু 0 বসালাম। কত বসালাম, t ইকুয়াল টু 0। তো t ইকুয়াল টু 0 বসাতে, এই ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি দেখো, তাহলে t ইকুয়াল টু 0 বসাতে আমি y ইকুয়াল টু কত পাচ্ছি, 1/1 প্লাস ax এর হোল স্কয়ার মানে স্কয়ার x স্কয়ার। আচ্ছা, এই ইকুয়েশনে আরেকবার t ইকুয়াল টু 2 সেকেন্ড বসাবো, ক্লিয়ার? তো t ইকুয়াল টু 2 সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, t ইকুয়াল টু 2 সেকেন্ড যদি আমি বসাই এই ইকুয়েশনটায়, t ইকুয়াল টু 2 সেকেন্ড যদি আমি বসাই তাহলে y 1। তো এবারে আমি t ইকুয়াল টু 2 সেকেন্ড বসিয়েছি, তো t ইকুয়াল টু 2 সেকেন্ড বসাতে কত আসছে না ax প্লাস b এর t এর জায়গায় আমি বসাচ্ছি কত 2, t এর জায়গায় কত বসাচ্ছি 2। তাহলে t ইকুয়াল টু 2 বসিয়েছি, তো কত এসেছে x প্লাস bt। আচ্ছা, x প্লাস bt। আচ্ছা, এবারে তো t ইকুয়াল টু 0 বসানো শেষ, t ইকুয়াল টু 2 বসানো শেষ। এবারে আমি t ইকুয়াল টু 0 সেকেন্ডের জন্য যে ওয়েভের ইকুয়েশনটা পেয়েছিলাম তার সাথে আমি ম্যাচ করাবো। তো ম্যাচ করাতে আমি কি পেয়েছি না, ম্যাচ করাতে পেয়েছি x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট ছিল এখানটা কত ছিল, কিছু নেই মানে 1 ছিল, কিছু নেই মানে কত আছে 1। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত বলতে পারি 1, তার মানে a ইকুয়াল টু। এবারে দেখো, এবারে x t ইকুয়াল টু 2 সেকেন্ডের জন্য আমি চেক করছি। তাহলে t ইকুয়াল টু যদি 2 সেকেন্ডের জন্য যদি আমি চেক করি তাহলে আমি কত পাচ্ছি দেখো, 2b ইকুয়াল টু কত -1, 2b ইকুয়াল টু -1 দেখো। আচ্ছা, এটা হোল স্কয়ার ছিল না, হ্যাঁ 2b ইকুয়াল টু কত -1। তো 2b ইকুয়াল টু আমি কত বলতে পারি -1। x এর সহগ কত, a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু কত 1, a ইকুয়াল টু 1 আর 2b ইকুয়াল টু -1, দ্যাট মিন্স b ইকুয়াল টু কত বলতে পারি হাফ। অতএব আমার তো এবারে আমরা a ও পেয়ে গেছি, b ও পেয়ে গেছি, ক্লিয়ার? তো এবারে আমরা জেনারেল ইকুয়েশনটা তৈরি করতেই পারি। দেখো 1/1 প্লাস a ইকুয়াল টু কত 1, তো 1x প্লাস
বি এর ভ্যালু কত? আচ্ছা বি ইকুয়াল টু -1 লিখেছিল না, টু বি ইকুয়াল টু -1, তাই না? টু বি ইকুয়াল টু -1, তো মাইনাস হবে এটা। তো বি ইকুয়াল টু দেখো মাইনাস অফ হাফ অফ টি এর হোল স্কয়ার। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের জেনারেল ইকুয়েশন, কিন্তু আমাকে এটা প্রপার ইকুয়েশন তো চাইনি, আমাকে ভেলোসিটি অফ ওয়েভ বার করতে বলেছে। তো ভেলোসিটি অফ ওয়েভ কি হয়ে থাকে না, ভেলোসিটি অফ ওয়েভ হয়ে থাকে কি না, টি এর কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ এ। তো কোএফিসিয়েন্ট অফ টি কত? হাফ। কোএফিসিয়েন্ট অফ টি কত? হাফ। কোএফিসিয়েন্ট অফ এ কত? 1। দ্যাট মিন্স 1/2 ইজ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 0.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এটা একটা ভেরিয়েন্ট টাইপের একটা পালসের একটা অঙ্ক ছিল, যে একটা টি ইকুয়াল টু 0 সেকেন্ডের জন্য, টি ইকুয়াল টু 2 সেকেন্ডের জন্য, দুটোর ক্ষেত্রে আমাকে ওয়েভ দিয়েছে। তো ওই ওয়েভ থেকে আমাকে ওই পালসের ওয়েভ ভেলোসিটি আমাকে বার করতে হবে, এবং তার ডিরেকশন কোন দিকে। হ্যাঁ, ডিরেকশন কিন্তু এখনো কিন্তু আমরা চেক করিনি। তো ডিরেকশন এখন দেখো, তো এই ইকুয়েশন থেকে ডিরেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সাইন কত প্লাস, মাইনাস এর সাইন কত, মানে এটা হচ্ছে কত মাইনাস, তাহলে এক্স মাইনাস বিটি, তাহলে এর ডিরেকশন কি হবে? এর ডিরেকশন বলো, ডিরেকশন হবে কোন দিকে না, পজিটিভ এক্স ডিরেকশন। কোন দিকে না, পজিটিভ এক্স ডিরেকশন। ক্লিয়ার? কোন দিকে না, পজিটিভ এক্স ডিরেকশনে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো নেক্সট আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের মতো করাচ্ছি, যেটা আইআইটি তে এসেছিল তোমার 1999 সালে। সেই কোশ্চেনটা আমি জাস্ট খালি তুলে দিচ্ছি। হ্যাঁ, দেখো কোশ্চেনটা আমি তুলে দিয়েছি, যেই 99 এ এসেছিল, 13 নাম্বার কোশ্চেন। তো এখানটা আমাকে চারটা অপশন দিয়েছে, যে একটা ওয়েভের ইকুয়েশন দিয়েছে, সেই ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে কি একটা পালসের, আমাদের হার্টবিট যেটা হয়ে থাকে, হার্টবিটের একটা পালসের ইকুয়েশন দিয়েছে, x and y are in মিটার, t in সেকেন্ড। তো আমাকে বলেছে পালস ইজ মুভিং ইন পজিটিভ x ডিরেকশন। তো মাল্টিপল চয়েস কোশ্চেনে যে একের থেকে বেশি ঠিক হতে পারে, তো আমাকে দেখাতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল দেখাতে হবে। তো আমাকে দেখতে পাচ্ছি যে y is equal to x equal to পজিটিভ x ডিরেকশনে যেতে গেলে x আর t এর সাইন কি হতে হবে? অপোজিট হতে হবে। তো x আর t এর সাইন অপোজিট নয়, এখানে সেম। তার মানে আমি এখানটা এই ইকুয়েশনটা কি সলভ করাচ্ছি না, এক নম্বর এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি না, এটা হচ্ছে কি নেগেটিভ x ডিরেকশন, এটা হচ্ছে নেগেটিভ x ডিরেকশন। তার মানে অপশন নাম্বার এ এটা রং। তো পালস ইজ মুভিং ইন পজিটিভ x ডিরেকশন, এটা কিন্তু ভুল। অপশন নাম্বার বি, ইন 2 সেকেন্ড ইট উইল ট্রাভেল এ ডিসটেন্স অফ 2.5 মিটার। তো বলেছে 2 সেকেন্ডে এই পরিমাণ ডিসটেন্স ট্রাভেল করেছে, মানে তো এটা তো ভেলোসিটি জানতে চাইছে, যে 1 সেকেন্ডে কত গেছে, 2 সেকেন্ডে কত যাবে। তো নাম্বার 2 এর ভেলোসিটি আমরা কি করে বার করব না, ভেলোসিটি বার করার জন্য পদ্ধতি রয়েছে, v = কি দা কোএফিসিয়েন্ট অফ t ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ x। তাহলে 5/4, তো 5/4 মানে হচ্ছে কত 1.25 এত মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এত, তাহলে 2 সেকেন্ডে কত হবে না, ইনটু 2, 1.25 ইনটু 2, তার মানে 2.5 মিটার। তাহলে 2 সেকেন্ডে কত যাচ্ছে 2.5 মিটার। তো অবশ্যই 2 সেকেন্ডে কত যাচ্ছে 2.5 মিটার। তাহলে এই অপশনটা ঠিক আছে। আচ্ছা, থার্ডটা দেখি না, ইট ইজ ম্যাক্সিমাম ডিসটেন্স ইজ 0.16 মিটার। তো ম্যাক্সিমাম ডিসটেন্স মানে আমি আগেই বলেছি কি না, তার অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। তো সি দেখো, ম্যাক্সিমাম ডিসটেন্স যদি আমাকে বার করতে হয়, তাহলে স্কয়ার টার্মের মধ্যে, ডিনোমিনেটরে স্কয়ার টার্মের মধ্যে যেটা রয়েছে সেটাকে কি হতে হবে, মিনিমাম হতে হবে, কারণ 5 তো হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো স্কয়ার টার্মের মধ্যে যদি আমাকে মিনিমাম হতে হয়, স্কয়ার টার্মের মধ্যে ভ্যালুটা যদি মিনিমাম হতে হয়, তাহলে মিনিমাম কত হবে দেখো, -2 যদি নিই, তাহলে -2 এর স্কয়ার, আর এর ভ্যালু ধরো -2 হলো, তাহলে -2 এর স্কয়ার করলে কত হচ্ছে +4। তো মাইনাসে যদি আমরা নিই, তাহলে কিন্তু এর অবশ্যই আবার প্লাস চলে আসছে। তো সবথেকে মিনিমাম ভ্যালু এর কত হবে না 0। তাহলে 4x + 5t হোল স্কয়ারের মিনিমাম ভ্যালু কত হবে না, মিনিমাম ভ্যালু কত হবে না 0। ঠিক আছে, তো মিনিমাম ভ্যালু যদি 0 হয়, তো y = আমরা কত লিখতে পারি না 0.8 ডিভাইড বাই 0 + 5, দ্যাট মিন্স 0.8 ডিভাইড বাই 5। আচ্ছা, একে সলভ করলে কত আসে না 0.16 মিটার। তো অবশ্যই 0.16 মিটার এসেছে, তাহলে এটাও অপশন সি ও কারেক্ট। আচ্ছা, তো দুটো অপশন কারেক্ট হলো। লাস্টে দেখি ইট ইজ সিমেট্রিক পালস। তো ইট ইজ সিমেট্রিক পালস কিনা চেনার জন্য আমরা কি করে থাকি, অপশন নাম্বার ডি আমরা করি। সিমেট্রিক কখন হয়ে থাকে না, সিমেট্রিক তখন হয়ে থাকে যে x এর সেম ভ্যালুর জন্য ডিসপ্লেসমেন্টও যাতে সেম হয়। x এর সেম ভ্যালু, নেগেটিভে যা হবে পজিটিভে তাই হবে। তো x এর সেম ভ্যালু নেব। তো
এক্স এর প্লাস মাইনাসের যে কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু নেব, একবার প্লাসে নেব একবার মাইনাস নেব, তো যে কোনো ভ্যালুর জন্য y ইকুয়াল টু y ফর y ফাংশন অফ x ইকুয়াল টু y অফ মাইনাস x, দুজনের ক্ষেত্রে যাতে সেম হয় তবেই আমরা কি বলবো এই হচ্ছে সিমেট্রিক্যাল, এই হচ্ছে সিমেট্রিক্যাল পালস। তো সিমেট্রিক পালস আমরা কি করে দেখব? পালস এমনি করে ছুটতেই আছে, পালস এমনি করে ছুটতে আছে, তো একটা পালসকে সিমেট্রিক আমি কি করে দেবো দেখো। আচ্ছা, পালসকে সিমেট্রিক করতে গেলে তো পালস এমনি এমনি হচ্ছে, তো পালসে পার্টিকেল কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট করতেই থাকছে। তো কোনো একটা মুহূর্তের জন্য তো আমাকে তার ডিসপ্লেসমেন্ট খুঁজতে হবে, তো কোনো একটা মুহূর্তের জন্য আমি তাকে কি করলাম স্টপ করলাম, কোনো একটা মুহূর্তের জন্য আমি স্টপ করলাম, তারপর আবার রান করলাম, আবার স্টপ করলাম। তো পালসের কোনো একটা মুহূর্তে আমাকে ওটাকে কি করতে হবে স্টপ করতে হবে। আর টিটাকে যদি স্টপ না করে তো ডিসপ্লেসমেন্ট আমি জানবো কি করে, পাবো কি করে, ডিসপ্লেসমেন্টটা আমি পাবো কি করে, একটা পার্টিকুলার টাইম তো দরকার, কারণ ডিসপ্লেসমেন্ট তো দুটোর উপর নির্ভর করে, এক্স একটা টি এর একটা। তাহলে যদি আমাকে এক্স এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট যদি আমাকে সিমেট্রিক করতে হয় তাহলে টিটাকে কি করতে হবে ফিক্সড করতে হবে। তাহলে আমি ধরেই নিলাম টি ইকুয়াল টু 0। তাহলে সাপোজ আমরা কি করলাম, সাপোজ আমি কি করলাম না টি ইকুয়াল টু 0, তো টি ইকুয়াল টু 0 যদি হয়ে থাকে, তার মানে y ইকুয়াল টু আমরা কত পাবো না, y ইকুয়াল টু না 0.8 ডিভাইডেড বাই 4x এর হোল স্কয়ার প্লাস 5। আচ্ছা, এবারে দেখো x এর যে কোনো ভ্যালু আমি বসাবো, x এর যে কোনো ভ্যালু বসাই না কেন, তো x এর আমি ধরো x এর যে কোনো ভ্যালু আমি বসালাম প্লাস মাইনাস 2, তো প্লাস 2 এর জন্য, তো প্লাস 2 এর জন্য 4 দুনে 8, 8 এর স্কয়ার। আচ্ছা, মাইনাস 2 এর জন্য, মাইনাস 2 হলো কত হচ্ছে না মাইনাস 8। আচ্ছা দেখো প্লাস 2 যখন 4 দুনে 8, 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার মানে কত আছে 64। আচ্ছা, মাইনাস 2 যখন বসে না 4 ইনটু মাইনাস 2 মানে মাইনাস 8, তো মাইনাস 8 এর স্কয়ার কত হচ্ছে সেম 64। তো স্কয়ার টার্মের মধ্যে যে কোনো ভ্যালুই কি হয়ে যাবে প্লাসেই তো রান করবে। আচ্ছা, তো আমি কি দেখতে পাচ্ছি যে y এর তাহলে x এর যে কোনো ভ্যালুর জন্য y হচ্ছে কি সেম ভ্যালু, x এর যে কোনো ভ্যালুর জন্য, তাহলে এখান থেকে লিখতে পারি কি না x এর যে কোনো ভ্যালু এর জন্য y x ইকুয়াল টু y অফ মাইনাস x, যে কোনো ভ্যালুর জন্য, তাহলে আমি বলতে পারি কি ইট ইজ এ সিমেট্রিক্যাল পালস। তো অপশন ডি ইজ কারেক্ট। তো এখানে কেবলমাত্র অপশন নাম্বার এটাই খালি ভুল ছিল, বাকিগুলো সব ঠিক আছে। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাটা একটু ডিস্টার্ব করেছিল, যার জন্য আমি একটু ইতস্তত হয়ে পড়েছিলাম। তো আলটিমেট আমি ক্যামেরাটাকে সলভ করে নিয়েছি। তো এই পর্যন্ত, তো বেস্ট অফ লাক, গুড নাইট।